আজকে একটা মজাদার খাবার বানিয়েছিলাম, মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তার মতো সেম হয়েছে। তো বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। খাবারটা খুবই টেস্টি ছিল, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা মজাদার লেজের ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে এগুলো কি, এটা হচ্ছে ইলিশ মাছের 4টা লেজ। তো এই লেজগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে অল্প পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সবগুলোর মধ্যে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে তেল আগে থেকে গরম করে নিয়েছি, তারপরে সবগুলো দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো যাতে করে মুখের মধ্যে তেল ছিটকে না আসে। আর আরেকটা কথা হলো, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে প্যানের থেকে উঠে যাচ্ছে, লেগে যায়নি, দেখতেই পাচ্ছেন। সো এগুলাকে আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক পর্যায়ে একটু বেরেস্তা করে নিব। আর দেখতেই পাচ্ছেন এই বেরেস্তা করার জন্য আমি 3টা মাঝারি সাইজের পেস্ট দিয়ে দিলাম। আর বেরেস্তা করতে একটু টাইমই লাগে। বেরেস্তাগুলোর প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তো দুঃখের বিষয় জানানো যাচ্ছে যে বেরেস্তাগুলো পুড়ে গিয়েছিল। তো আমি আবারও বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও আর করিনি। তো আমি এই 4টা লেজগুলোকে গ্লাসের সাহায্যে এগুলাকে ছেঁচে নিলাম। ছেঁচে নেওয়ার পর বড় কাঁটাগুলো সবগুলোকে বেছে ফেলে দিব। ফেলে দেওয়ার পর আবার এগুলাকে ছেঁচে নিচ্ছে। আপনারা চাইলে শিলপাটার মধ্যে একটু ছেঁচতে পারেন। তো সবগুলো ছেঁচে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো কাঁটা বেছে নিয়েছি। আর এগুলোর কাঁটা বাছতে খুবই কষ্টকর হয়েছিল। তো ফাইনালি সবগুলোর কাঁটা বাছা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এগুলাকে 5টা শুকনো মরিচের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কাঁচা পেঁয়াজ দিয়ে আবার এগুলাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে আমি এগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল দেওয়া হয়ে গেলে সবগুলোকে একসাথে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর আবার লাস্ট পর্যায়ে আমার বেরেস্তা দিয়ে দিলাম। আর এই ভর্তাগুলো কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কে খেয়েছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।